আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব বছরের শেষে যে অর্জিত অর্থটা থাকবে সে অর্থটার জাকাত দিতে হবে কিনা। তো সম্পদশালী মুসলমানদের ওপর প্রতি বছর তার সমুদয় বর্ধনশীল সম্পত্তির জাকাত দেওয়া ফরজ। কেউ 1 বছর ধরে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক থাকলে সে সম্পদশালী প্রমাণিত হয়। কোনো মুসলমান ব্যক্তি যেদিন নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় সেদিন থেকে জাকাতের বর্জগণনা শুরু হবে। জাকাতের বর্জ পূর্ণ হওয়ার দিনে এই ব্যক্তির মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ের সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকবে সেগুলো বছর শুরু হওয়ার আগেই, শুরুতে, মধ্যভাগে বা বছরের শেষে অর্জিত হতে পারে। তার 40 ভাগের 1 ভাগ বা 2.5% জাকাত হিসাবে দান করে দিতে হবে। জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে 32 বার, যা নামাজের পর জাকাতের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।